আজকে আমার রেসিপি খাসি মাংসের পাতলা ঝোল। তার জন্য কড়াইয়ে তেল গরম করে এলাচ, দারুচিনি, লং দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজে দেওয়ার পরে সেটাতে টমেটো দিয়ে দেব। টমেটো দেওয়ার পরে আমি নুন দিয়ে দেব যাতে সেটা নরম হয়ে যায়। তারপর হালকা একটু নেড়ে ব্রাউন কালার ভেজে নেব। ভালো করে নেড়ে ছেড়ে ব্রাউন কালার একটু ভেজে নেওয়ার পর নরম নরম হয়ে গেছে। এবারে পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়েছে। এবারে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেব যতটুকু লাগবে। তারপরে আমি জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, লাল মির্চ পাউডার যেটা কালার করবে আর কি। আমি তো লঙ্কা গুঁড়ো দিইনি, ওইটা কালার করার জন্য দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি, আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না। একটু নেড়ে চেড়ে এবারে মশলা বাটার যে জলটা আছে ওটা আবার এটাতে দিয়ে দেব। মশলাগুলো এখন ঠিকঠাকভাবে কষে নেব। মশলাটা ঠিক করে কষে নেব। যখন আমার মশলা থেকে তেল ছাড়বে তখন জানবো যে আমার মশলা কষা হয়ে গেছে। এবারে দুটো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। এই যে আমার মশলার থেকে তেল ছাড়ছে। এবার আমার এটা কষা হয়ে গেছে। এবারে আমি দেব মাংস। এই কষা মশলাতে এখন আমি খাসির মাংস দেব। খাসির মাংসটা দিচ্ছি। দিয়ে করে একটু নেড়ে চেড়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে করে একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন দেওয়ার পরে এবারে আমি এই মাংসে আলু দেব। এই আলুগুলো দিয়ে দেব। আমি ভেজে রাখিনি, কাঁচা আলুই দিয়ে দিচ্ছি। মাংসটার সাথে কষে নেব। ঠিক করে কষে নিয়ে আগে একটা চাপা দিয়ে দেব। নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে।
চাপাটা তুলে করে একবার নেড়ে নেব। এখনো তো সিদ্ধ হয়নি, সিদ্ধ হতে এখনো দেরি আছে। সময় সময় তো দেখতে হবে, না হলে লেগে যাবে। তার জন্য চাপাটা তুলে তুলে দেখতে হচ্ছে। অনেকটাই কষা হয়ে এসেছে। এখন আবার আমাকে ভাজা তুলতে হবে, ভাজা খাবে সবাই। তার জন্য আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে একটু ভালো করে কষে নেব। কষে করে ভাজা বের করব খাওয়ার জন্য। সবাই বলছে কি ভাজা খাবো ভাজা খাবো, তাই তো ঠিক আছে। আমার ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে। খুব একটা বেশি আর জল নেই। এখন আমি এটা ভাজা বের করব। আমার একটা, ছেলের একটা, হাজবেন্ডের একটা, তিনজনের বের করে নিয়েছি। এবার আগে খেয়ে নিই। ওদিকে জল দিয়ে দিয়েছি, তরকারিতে জল দিয়ে দিয়েছি। ফুটছে তরকারি, একটু বেশি করে জল দিয়েছি যাতে মাংসটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যায়। অনেকটাই হয়ে এসেছে, এবার বন্ধ করে দিই। আলু আছে তো তাই ঠিকঠাকভাবে হয়ে গেছে। ঝোলটা একটু কমে যাবে। এই যে আমার শেষ। এবারে বাসন যা কিছু আছে সব কিছু ধুয়ে রেখে নেব। আর রান্নার শেষে তো এগুলো করতেই হবে, ধুয়ে রেখে নিই। আজকে আমার প্রায় সব কাজ কমপ্লিট। আজকে দেখাতে পারিনি বেশি কিছু।